পিক এবং অমিট এই দুটো হচ্ছে টাইপস্ক্রিপ্টের ইউটিলিটি টাইপস। সো পিকের এই টাইপের জায়গায় একটা নতুন অবজেক্ট টাইপ বসবে, মানে অলরেডি ডিফাইন করে এরকম একটা অবজেক্ট টাইপ বসবে। আর কিসের জায়গায় হবে যে কিসগুলো নিয়ে, মানে ওই এক্সিস্টিং অবজেক্ট টাইপের যে কিসগুলো নিয়ে একটা নতুন টাইপ তৈরি করতে চান, সেগুলো এই কিসের জায়গায় বসবে। আর সেম কেস অমিটের ক্ষেত্রে জাস্ট উল্টো, মানে কিসের জায়গায় আপনি সেই কিসগুলো লিখবেন যেগুলো আপনি বাদ দিতে চান, মানে যেগুলো আপনি বাদ দিয়ে বাকিগুলো নিয়ে নতুন একটা টাইপ মানে ফর্ম করতে চান। সো ফর এক্সাম্পল আমি এখানে যদি একটা টাইপ নেই, টাইপ হচ্ছে পার্সন। তো এই পার্সন টাইপের মধ্যে নেম আছে, এখানে তো আসলে স্ট্রিং হবে। আর এখানে এইজ আছে যেটা হচ্ছে নাম্বার। আর এখানে হবে কি প্রফ, তো প্রফ এটাও হবে স্ট্রিং। তো এখন এখান থেকে আমি নতুন আরেকটা টাইপ তৈরি করতে চাচ্ছি। তো সেটা হচ্ছে ফর এক্সাম্পল কোডার। তো এই কোডার পার্সন থেকে এই কোডারটা হবে। তো সেটার জন্য আমি এখানে পিক নিচ্ছি, পিক ইউটিলিটি টাইপ থেকে আমরা এই কোডার টাইপটা তৈরি করব। তো এখানে হবে পার্সন। তো এখানে আমি যেটা বলেছিলাম যে এক্সিস্টিং অবজেক্ট টাইপ, তো সেটাই হচ্ছে এখানে পার্সন। আর যেগুলো নিয়ে আমি আসলে এটা তৈরি করতে চাই সেগুলো, সো ফর এক্সাম্পল এখানে যদি নেম দেই, আবার এখানে হচ্ছে এইচ, এইচ না দিয়ে প্রফ দেই। হ্যাঁ, তো আমি এখানে একটা অবজেক্ট নিচ্ছি, নেম হচ্ছে আমার নাম, আর এখানে প্রফ। তো এখানে এখানে বলে দিলাম এটা হচ্ছে কোডার। এখন যদি রান দেই, একটা জিনিস খেয়াল করেন, এই পার্সন থেকেই কিন্তু আমরা এই কোডার টাইপটা বানিয়েছি। এরপর সেটা এখানে দিলাম, এখানে মেনশন করে দিলাম। তো এই জন্যই এখানে কোনো রকমের এরর শো করছে না, সুন্দর মতো চলে এসেছে। তো এটাই হচ্ছে আসলে পিক ইউটিলিটি টাইপের ব্যবহার। আর এখানে যদি আমরা কোডার না দিয়ে পার্সন দিতাম, তাহলে কিন্তু এরর আসতো, বিকজ এখানে এইজ নাই, এই জন্যই এররটা আসতো। এই যে এখানে এরর শো করছে, এইজ ইজ মিসিং ইন টাইপ ড্যাশ ড্যাশ। আচ্ছা যাই হোক, তো এখানে যদি এখন অমিট দেই তাহলে কি হবে? আচ্ছা, এখানে তো কোডার দিতে হবে আগে। তো এখানে এরর শো করছে। সো এখানে যদি এগুলো না দিয়ে ফর এক্সাম্পল এইজ দিলাম, তাহলে কি হয়? এখন কিন্তু কমপ্লিটলি ফাইন, সুন্দর করে এটা শো করছে এই অবজেক্টটা। সো এখানে এইজ বাদ দিয়ে বাকিগুলো নিয়েছি, এজন্য এটা ভ্যালিড। ঠিক আছে, তো এইভাবে আসলে পিক এবং অমিট ওয়ার্ক করে। সো এখন একটা ইন্টারেস্টিং এক্সাম্পল দেখব, মানে একটা ইউজ কেস। তো সেটা হচ্ছে একটা ফাংশন নিতে হবে। তো ফাংশনটা হচ্ছে get selected fields। ঠিক আছে, তো এখানে যে রেজাল্টটা আসবে সেটা হবে পিকটি কে। আচ্ছা, এই টি কে হচ্ছে আসলে জেনেরিক্স টি, আর কে এক্সটেন্স কি অফ টি। তাহলে এখানে হচ্ছে অবজ, অবজ হচ্ছে টি, আর এখানে কিজ, কিজ হচ্ছে কে, কে এর একটা অ্যারে। আর এখানে রেজাল্ট নামে একটা অবজেক্ট নিচ্ছি, আর এই অবজেক্টটার টাইপ হচ্ছে এই পিক টি কে। আচ্ছা, আর এই কিস, এটাতে একটা লুপ করছি ফর ইচ।
আচ্ছা, তো এই রেজাল্টের কিতে এখানে কি বসবে? এখানে অবজ হবে, অবজ। আচ্ছা, তো এখানে রিটার্ন করবে এই রেজাল্ট। তো তাহলে এখানে একটা অবজেক্ট নিচ্ছি, অবজেক্ট কি দিব? পার্সন। পার্সন না দিয়ে এখানে কোডার দেই। এজ 25, তারপর এখানে আর কি দেব? প্রফ। প্রফ হচ্ছে ডেভেলপার। আর কি দেয়া যায়? আচ্ছা, আর কিছু দেওয়ার দরকার নাই। এরপর হচ্ছে gotten result। এখানে অবজেক্টের জায়গায় এই কোডার হবে, আর এখানে কিস। তো এখান থেকে আমরা কি চাচ্ছি? নেম আর প্রফ। ঠিক আছে, তো এখন এদেরকে কনসোল লক করে দেই। আচ্ছা, এবার দেখি কি আসে। হ্যাঁ, খুব সুন্দর। এখানে আমরা যেটা চাচ্ছিলাম সেটাই পাচ্ছি, আউটপুট। তো এখানে কি হয়েছে বেসিক্যালি? তো এটা হচ্ছে জেনেরিক্স। তো জেনেরিক্স কি সেটা জানার জন্য আসলে জেনেরিক্সের কোনো একটা টিউটোরিয়াল দেখতে হবে। আমি আশা করছি আপনারা জানেন। আচ্ছা, না জানলে একটু দেখে নেবেন। তো এখানে হচ্ছে জেনেরিক্স টি, আর কে হচ্ছে বেসিক্যালি এই টি এর একটা কি, তার মানে টি হচ্ছে একটা অবজেক্ট, কি অফ টি। তো সেটাই হচ্ছে কে। তো এখানে অবজেক্টের জায়গায় যদি টি হয় তাহলে কিজ হবে হচ্ছে এই কে বা কি এর একটা অ্যারে। তো এখানে আমরা কিন্তু এই প্যারামিটারের জায়গায় আমরা মানে এখানে আর্গুমেন্ট হিসেবে কিন্তু কি এর একটা অ্যারে পাস করেছি। আর এখানে বের হবে কি? পিক টি কে। ঠিক আছে, তো এখানে আসলে এই নেম এবং প্রফ যেগুলো আমরা আসলে নিয়েছিলাম কি হিসেবে, সেগুলো দিয়েই নতুন একটা অবজেক্ট এসেছে। আর এই অবজেক্টের যেই টাইপ সেটা আসলে এই পিক টি কে এর সাথে মিলে, তার মানে ঠিক আছে। তো এখানে আসলে এটা তো বুঝতেই পারছেন, রেজাল্টের এখানে জাস্ট টাইপ দিয়েছি আর রিটার্ন করে দিয়েছি এই রেজাল্টটাই। আর এখানে আসলে এই কিস এটাকে আসলে একটা লুপের মধ্যে ফেলে এখানে আমরা এই অবজেক্টটাকে ক্রিয়েট করেছি। তো এটাই আর কি।